রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে প্রায় প্রতি বছরই বাজেট ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভর করতে হয় সরকারকে। পরে যা শোধ হয় সুদে আসলে। চলতি অর্থ বছরে ঋণের সুদ বাবদ প্রায় ১.১ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৪২,৩৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে প্রথম ৩ মাসে, যা বরাদ্দের ৩৭% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বিগত বছরগুলোয় মেগা প্রকল্প বাস্তবায়নে বাছ বিচার ছাড়াই বাড়ানো হয়েছে ঋণের বোঝা, যার মাসুল গুনতে হচ্ছে। প্রজেক্টের কস্ট ১০,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি হয়েছে, কিন্তু সেখানে যেসব প্রাক্কলন করা হয়েছে এটা থেকে কি লাভ হবে, কি আমাদের ইকোনমিক রিটার্ন আসবে, ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি, এগুলো কিন্তু কিছু পরিবর্তন করা হয় নাই। তার ফলে দেখা যাচ্ছে যে ওখান থেকে যে টাকাটা আমরা আয় হিসাবে যেটা আমরা পাচ্ছি, সেটা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঋণ পরিশোধ করাটা তখন সম্ভব হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণ নেওয়া হয়েছে ৪,০০০ কোটি টাকা, আর আগের ঋণ পরিশোধ করা হয়েছে ৭,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে দেশের ব্যাংক থেকে ২৫,০০০ কোটি টাকার ঋণের বিপরীতে ২৬,০০০ কোটি টাকার বেশি শোধ করা হয়েছে। ঋণ গ্রহণের খরচে খাত সঞ্চয়পত্র থেকে এবার ১৫,৪০০ কোটি টাকা তুলতে চায় সরকার। অর্থ ব্যয়ে দূরদর্শী না হলে এসব ঋণের টাকা গলার কাটা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের এই ঋণের বোঝাটা কিন্তু অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে আয় করছি তার কিন্তু একটা বড় অংশই আমাদের ঋণ এবং তার সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে। আমাদেরকে বেছে বেছে ঋণটা নিতে হবে এবং ঋণটাকে সঠিকভাবে উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে, যাতে ঋণটা আমাদের বোঝা না বাড়ায়। চলমান রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি পূরণে ঋণ করার ক্ষেত্রে আরও বেশি কৌশলী হওয়ার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।